আরে আপনি খালি কোন না কে, আমি এক্ষুনি গিয়ে সমস্যার সমাধান করতেছি। না, তোমার এক্ষুনি গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে না। দাঁড়াও দাঁড়াও বলছি। এই যে বাড়ি এলি আমারে বাসায় ডাক দেন নিয়ে তার ড্রয়িং রুমে বসে দুধ চা বিস্কিট মিষ্টি এত কিছু খাওয়াইতো, আস্তে সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে এসে আমার গেটের বাইরে করে দিল। আপা কেমন আছেন? ভুলেই গেছেন আগে সব কিছুতে বাবলিরে ডাকতেন, যত সমস্যা সব বাবলি। আর এখন একটা ফোন নাই, কিছু নেই, কতদিন আপনারা দেখিও না। আছেন কেমন আপা? কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে চেয়ার টেনে বসে পড়লা? এটা কি ধরনের ভদ্রতা? আপা এটা কি আমারে কইতেছেন? তো আর কাকে বলছে? এখানে আর কেউ আছে? কি করলেন আপা? আমি কখন এই নিয়ে বসছি? আমি তো ড্রয়িং রুমে বসতাম। হ্যাঁ, আর এই নিয়ে বসছি আর আপনি আমার কইতেছেন কথা নাই বার্তা নাই বসে গেছেন। আপার সমস্যাটাই কোন? দাঁড়াও দাঁড়াও। আপা কোনো সমস্যা? সমস্যার কি কোনো শেষ আছে? হ্যাঁ, তুমি নিজেই একটা কথা বলো, তারপর মুহূর্তে তুমি ভুলে যাও। এই যে তুমি বলছিলা যে এই যে ভাড়াটিয়া নিয়ে আসলা, তখন বলো নাই যে এই ভাড়াটিয়া গ্রুপের মধ্যে 5 জন মানুষ, শুধু 5 জন মেম্বার, তারা ছাড়া বাইরের কোনো আত্মীয় স্বজন কখনো আসবে না। আর এখন ঘন্টায় ঘন্টায় লোকজন আসা যাওয়া করছে, আর অনেকজন না, একজনই একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। আরে আপনি খালি কোন না কে, আমি এক্ষুনি গিয়ে সমস্যার সমাধান করতেছি। না, তোমার এক্ষুনি গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে না। দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি কার কাছে আসছো? আমার কাছে তো নিশ্চয়ই আসো নাই, আমার তো কোনো সমস্যাই নেই। জি, আমি যে এই 3 তলায় মোর্শেদে আবার একটু আসতে বলছিল, ওনার কাছে আসছি। মোর্শেদ সাহেব আসতে বললেই তো আসা যাবে না। এটা তো মোর্শেদ সাহেবের বাড়ি না, এটা আমার বাড়ি। জি আপা, এটা আপনার বাড়ি। হয়েছে কি, এটা একটু আমার কোন তো আপা? আপা আমি চলে যাবো আপা? সোজা সিঁড়ি দিয়ে নেমে যাও। জি জি, তাও আপা। হ্যালো মোর্শেদ ভাই, আরে কখন থেকে আপনার বাড়ির গেটে দাঁড়ায় আছি ভাই, আপনি কই? হ্যাঁ নিচে আসেন না, উপরে যাওয়া যাবে না, আপনি নিচে আসেন, নিচে এসে কতক্ষণ। জি ভাই আমি দাঁড়ায় আছি ভাই, আসেন। জি আরে বাবলি ভাই, আপনি আমার উপরে গেলে তো ফোন দিয়ে আমার কষ্ট করে নিচে নামাইলেন। উপরে যাওয়ার রাস্তা দিকে আছে মোর্শেদ ভাই। কেন, কি হচ্ছে? এই যে বাড়ি এলি আমারে বাসায় ডাক দেন নিয়ে তার ড্রয়িং রুমে বসে দুধ চা বিস্কিট মিষ্টি এত কিছু খাওয়াইতো, আস্তে সিঁড়ির থেকে ধাক্কা দিয়ে এসে আমার গেটের বাইরে করে দিল। আরে কেন এরকম করলো কেন? আর তাছাড়া বাড়ি হলি তো আপনারই পরিচিত, আপনি না আমার এই বাড়িতে এনে উঠেছে। আপনাকে কারণে ভাই। আমাদের কারণে মানে? এই যে আপনার বাড়িতে সকাল নাই বিকাল নাই দুপুর নাই, লোকজন আইতাছে যাইতাছে আইতাছে যাইতাছে। আচ্ছা বাড়িটা ভাড়া দেওয়ার আগে মনে নাই আপনার যে বলা হয়েছিল যে বাড়িতে লোকজন কম আসতে হইব, কারেন্ট কম খরচ করতে হইব, পানি বেশি খরচ করা যাবে না? আপনি তো দুপুরটা উল্টাটাই করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমার এই নিয়ম কানুন আর মনেও রাখতে হবো না, রাখার দরকারও নেই। আপনি আমার একটা ফ্ল্যাট জোগাড় করে দেন, আমি 1 মাসের মধ্যে ফ্ল্যাট কিনে উঠে যাবো মনে। ভাই 3 দিন আগে তো আপনার কাছে আইছিলাম, আপনি তো আপনি বলে ফ্ল্যাটের টাকা কারে দাঁড় দিচ্ছেন, হ্যাঁ বলে টাকা ফেরত দেন, এটা নিয়ে কত মারামারি পিটাপিটি হইতেছে গ্রামে। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, এখন আমার ফ্ল্যাট দেন, আমি টাকা জোগাড় করতে পারবো না, আমি ফ্ল্যাট নিয়ে নিবো। আরে আপা কইলে তো আমি ফ্ল্যাটটা আটকে রাখতাম, এই যে 2 দিন আগে একজনকে দিয়ে দিলাম ফ্ল্যাটটা, আপনি কিছুই তো কইলেন না ভাই। আচ্ছা ঠিক আছে, ওইটা আমার কপালে ছিল না, দিয়ে দিচ্ছেন, এখন আরেকটা জোগাড় করে দেন। দেখতেছি তো সময় লাগবে আর কি। ঠিক আছে তাহলে ভাই আমি গেলাম। আচ্ছা চা খেয়ে যান। চা না থাক, আরেকদিন খাম নে ভাই। আচ্ছা যাক, আসসালামু আলাইকুম ভাই।